অন্ধকার অন্ধকার, মানে এতটা বৃষ্টি হচ্ছে বাইরে, মাঝে মাঝে স্নোফলস বাড়ছে, খুব হেজি বাইরেটা। তবে আমরা অনেকটা নিচের দিকে নামছি। আরে এখনও তো বলিনি কোথা থেকে নামছি। আমরা এখন 15,200 ফিট ওপরে অরুণাচল প্রদেশের বুমলা পাসে। অ্যাকচুয়ালি ওঠার সময় কেন করতে পারিনি আগে বলে দিই ভিডিওটা, কেন তখন না মানে সেই যা হয় আর কি, প্রথম থেকে একটু একটু বরফ দেখে বুঝতেই পারছিলাম না যে সমুদ্রটা কোথায় শেষ। আমরা তো ছিটে ফোটা বরফ দেখেই নামতে চাইছিলাম। অ্যাকচুয়ালি আমি বলে রাখি, এটা তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে প্রায় 37-38 কিলোমিটার দূরে বুমলা পাস। আমাদের জার্নিটা যখন আমরা তাওয়াং ডিস্ট্রিক্ট থেকে শুরু করেছি আর কি, তো সেই সময় যেখানেই বরফ দেখছি মনে হচ্ছে একটা ছবি তুলি। তো ড্রাইভার বলছে যে अरे अभी मत उठाओ, अभी आगे जाके बहुत मिलेगा। तो हम तो सोच रहे थे बाबा ये तो नहीं रुकने का कारण ऐसा बोल रहा है, मगर ऐसा है नहीं। एक्चुअली में বরফ বুমলা পাসে তো আছে, এবং সেখান থেকে এবার আমি যখন যেভাবে উঠেছি সেভাবে নামবো, রাস্তাটা এইভাবেই কাভার করব ভেবেই রেখেছিলাম। ফেরার পথে কোন জায়গায় মানে বেশি বরফটা সেখানেই ভিডিওটা করব। তো এই তো বরফ নয়, একেবারে বরফের চাদরে মোড়া একটা স্বর্গরাজ্য। মানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকটাই বরফ বরফ বরফ, মানে খাদে বরফ, ওপরে বরফ, আকাশে বরফ, নিচে বরফ, আর তার সাথে স্নোফলস। দেখো একেবারে মনে হচ্ছে না দুধের ওপর দিয়ে যাচ্ছে। জাস্ট একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে একটু নিচের দিকে নামতে আকাশটা কিন্তু একটু ক্লিয়ার হয়েছে। এবার দেখো মানে একটু যে মাঝে মাঝে পাহাড়ের গায়ে বরফটা মানে আরও বেশি অ্যাট্রাক্টিভ, পুরো বরফ। আর অ্যাকচুয়ালি আমরা যখন গেছি আর কি ওখানে, তো চীনের বর্ডার, সেটা সবারই জানা যায়, এটা একটা হিস্টোরিক হাইলি রেস্ট্রিক্টেড ইন্দো চায়না বর্ডার, যেখানে ওই বর্ডারের ওপারে গেলে আর ভিডিও করা যায় না। তো ওপারে নয়, আমরা এপার থেকেই, আমি যখন পুরো জিনিসটা বুঝলাম, তো এপার থেকে ফেরার পথেই একটা আর্মি ক্যাম্প ক্রস করছি আমরা এখন। লাভ ইন্ডিয়ান আর্মি, অ্যাকচুয়ালি নট অনলি লাভ, উই জাস্ট ওয়ান্ট টু স্যালিউট ইন্ডিয়ান আর্মি। আর একটা কথা আলাদা করে বলে রাখি, এটা আমার একদম পার্সোনাল, যখনই দেখি না ইন্ডিয়ান আর্মি যেন কেমন একটা ভালো লাগা হয়। মানে আমার মনে হয় তারা সবাই প্রচণ্ড হ্যান্ডসাম আর প্রচণ্ড, কেন মনে হয় যেন, তার কারণ হচ্ছে যে ওদের ভেতরটা বোধহয় মানে এতটা সাহসিকতায় ভরা, মানে মুখে এত কাট ভাব, জাস্ট ম্যাচও লাগে আমার দেখতে। মন থেকে বললাম, একদম মন থেকে ভীষণ রেসপেক্ট করি ইন্ডিয়ান আর্মিকে। এবং ইন্ডিয়ান আর্মির জবে থাকা মানুষদের সামনে দাঁড়ালেই কেমন যেন মনে হয় যে একটু পাশে দাঁড়াই, একটা ছবি তুলিয়ে যেন। সত্যি আমার কোনো স্টার দেখলে এমন মনে হয় না যতটা আমার ইন্ডিয়ান আর্মি দেখলে মনে হয়। আর প্যানোরামিক ভিউ, এখানকার যে প্যানোরামিক ভিউটা দেখছো, সেটা এখানে ড্রাইভার সাহেব বলছেন যে পুরো বছরই নাকি এমনই ভিউটা থাকে, একটু কম বেশি। যেমন এরপর থেকে বৃষ্টি এখন থেকে শুরু হয়েছে, স্নোফলস হতে হতে বৃষ্টি হচ্ছে, এখানটা আবার স্নোফল বাড়ছে। ড্রাইভার আমাদের তাড়াতাড়ি প্যাকিং করে তুলে নিয়ে এলো, একরকম বললো চলো চলো আর থেকো না, এখানে কিন্তু খুব ওয়েদারটা খারাপ হচ্ছে আস্তে আস্তে। যেদিকে তাকাবো সেদিকেই শুধু সাদা। মানে আচ্ছা, আমরা এত যে আনন্দ করছি, একবার যদি বলা হয় এখানে থেকে যাবে, আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি, তখন কিন্তু ভয় করবে। মানে এটাকেই বোধহয় বলে যে একটা ভয়ঙ্কর ধরনের সৌন্দর্য। বাই দ্য ওয়ে বলে রাখি, এখানে অ্যাক্সেস, মানে এখানে আসতে গেলে একটা স্পেশাল পারমিট লাগে, সেটা অফিস অফ দ্য ডেপুটি কমিশনার ইন তাওয়াং, তাদের কাছ থেকে নিতে হয়। এটা অবশ্য গাড়ির ড্রাইভাররা বা যে হোটেলে থাকছো সেখানকার অথরিটি অ্যারেঞ্জ করে দেয়, খুব একটা অসুবিধা হয় না, তবে পারমিশন কিন্তু লাগে। আর লোকাল যে তাওয়াং বেসড এসইউভিস আছে তারাই আর জেনারেলি ওদেরকেই অ্যালাউ করা হয়, কেন তুমি যে গাড়িতেই বাইরে থেকে আসো না কেন সেই গাড়ি কিন্তু অ্যালাউ করা এখানে হয় না।
একদম ইনফরমেশন বলে রাখলাম, কেননা গাড়ি নিয়ে চলে, আমি জানি না অনেকেই গাড়ি নিয়ে আজকাল প্রচুর ট্যুর করছে, তাদের হয়তো কোনো স্পেশাল পারমিশন করিয়ে নেয় তারা, কিন্তু আমি যতটা দেখলাম যে শুধু এখানকার লোকাল এসইউভিসগুলোকেই অ্যালাউ করছে। আর ভীষণ হাই অ্যালটিটিউড, 15,200, যদিও এখন আমরা খারডুংলা 18,000 সামথিং ক্রস করেছি এর আগের বারে, তো আমরা একটু কলার তুলে আছি, কিন্তু তবুও বলবো যে আসতে হলে কিন্তু একটা দিন তাওয়াংয়ে অবশ্যই স্টে করে এসো, একটু অ্যালটিটিউডটা আমি চাই অ্যাডজাস্ট হয়ে যাক আর কি, সেটার জন্যই বলছি। ডাইরেক্ট চলে আসাটা কিন্তু বেশ চাপের। এখন এখান দিয়ে যাই মনে হয় না, আচ্ছা আমি না মাঝে মধ্যে বাইকার দেখছি, তো কী যে ইচ্ছে করছি একবার বাইকের পেছনে বসে এই দুদিকে সমুদ্রের মধ্যে দিয়ে যেতে, সেটা বলে লাভ নেই, কেন কোনো লোকে তো আমাকে নেবে না, যেহেতু আমি বাইক চালাবো না, তো সেক্ষেত্রে কেউ কেনই বা আমাকে পেছনে বসিয়ে আনবে। তবুও বললাম কেউ যদি আমাকে কখনো বাইকে করে একটু ড্রাইভ করাও তাহলে আমি কিন্তু আসতে চাই। আমরা এখানে একটা সুন্দর লেকও আছে, যেটা আমরা অন দ্য ওয়েতে দেখব। আর এই যে নিচের দিকে নামছি, আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে, এখনও গাড়ি ওপরে উঠছে দেখছো, কিন্তু আমি জানি না এরা কীভাবে নামবে আবার, কেন এই তো একটুকু মাঝখানের রাস্তা, সেটুকুই যা ক্লিয়ার করেছে। বলতে বলতে আমাদের যেরকম ড্রাইভার সাহেব বলেছিলেন, পাঙ্গা তিং তুসু, মানে পিটিএসও বলে অনেকে এটাকে। প্যাংগং দেখেছিলাম, ব্লুইশ প্যাংগং, কিন্তু এটা কি বলতো যেন কি বলবো, একটা সাদা দুধের স্বরের মাঝখানে একটুখানি মধ্যেখানে জলটা ফ্রোজেন, অবশ্যই বুঝতে পারছো, -7, তো পিটিএসও। ভীষণ ইচ্ছা করছে যেন নেমে একটা ছবি তুলি, কিন্তু গাড়িতে অন্য লোকেরা ছবি তুলতে গেলেই মারবে, কেন ছবি তুলে তুলে এত সময় নষ্ট করেছি। আর ড্রাইভার সাহেব বলছেন যে রাস্তায় মাঝে মধ্যে এই যে আমরা দেখছি, দেখো এখনও স্নোফলস আবার শুরু হয়ে গেছে, এখানেই শুরু হবার ছিল বাবা স্নোফলসটা, যদিও বা একটু নামতে পারতাম, না কোনো উপায় নেই, এখানে আবার বাঙ্কারগুলো একেবারে ডুবছে আস্তে আস্তে করে, তার মধ্যেই অনন্ত পাহারায় অনেকটা এদের চোখে কীভাবে দাঁড়িয়ে থাকে এরা সমানে, আমি দেখছি পাগুলো সব বরফের মধ্যে ডুবিয়েও এরা কিন্তু পুরো দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এটা খুব রেস্ট্রিক্টেড এরিয়া, তো একটা ইন্দো চায়না বর্ডার, সেটা আমরা এর আগে অনেকেই শুনেছি যে কীভাবে এখান থেকে চীন থেকে এরা এসে উৎপাত করে এই রাস্তা দিয়ে, তো সেই জন্য জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড আর কি। তো ক্রস করছি আমরা পিটিএসও। এখানে আরেকটাও লেক আছে যেটা সবাই খুব ভালো জানে, সেটা হচ্ছে সাঙ্গেস্তার লেক, ড্রাইভার সাহেব হ্যাঁ এরকমই বলেছে, সাঙ্গেস্তার লেক, যেটা ইন্ডিয়ানরা খুব মাধুরী লেক বলে জানে। ভীষণ সরু রাস্তা, যেন মানে একটুখানি রাস্তা কেটে দিয়েছে যেখান দিয়ে, তারপরেও তো স্নোফলস হয়ে যাচ্ছে, যেন আবার বরফ জমতে শুরু করেছে। এই ফ্রোজেনটা স্টিল আছে আমার কাছে, পরে আপলোড করব, খুব সুন্দর, মানে মাঝে মাঝে এরকমই ওপর থেকে জলগুলো পড়ে থমকে দাঁড়িয়ে গেছে না, সে পুরো মনে হচ্ছে যেন একটা হঠাৎ করে থেমে যাওয়া একটা রাজত্ব, মানে সেই একটা গল্প পড়েছিলাম না যে স্ট্যাচু হয়ে যাওয়া একটা, সেরকম একটা ব্যাপার পড়েছিলাম আমরা, তো খেয়াল করে দেখো বরফগুলো পড়তে পড়তে যেন থেমে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, সেই রকম আর কি। হ্যাঁ, সাঙ্গেস্তার লেকের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ানরা যেটাকে মাধুরী লেক বলে, আমরা সেদিকেই চলেছি এবার। রাস্তা যদিও প্রচণ্ড, ওদিকটা আরও বেশি বরফ পড়ছে এরম বলছেন ড্রাইভার সাহেব, বলছে যে কতটা ওঠা যাবে সেটা বলা যাচ্ছে না এখনই, তো বুঝতেই পারছো মাধুরীজি পর্যন্ত হয়তো আমরা পৌঁছতে পারলাম না। এখানে ড্রাইভার সাহেব বলছেন যে আপকা माधुरी ने वहाँ नहीं नहाया था, यहाँ का कोई लोकल लड़की नहाई थी, তো जो भी हो, আমি কোয়লা भी দেখিনি, কোয়লা ফিল্মটার নাম, আর কোনো ইন্টারেস্টও নেই মাধুরী লেক সম্বন্ধে, কেন আমার লেকের সৌন্দর্যটা এমনিই ভালো লাগে, সে যে লেকই হোক না কেন। আমরা যে লেকটা দেখলাম, এই লেকটায় আমার নামা হলো না, কিন্তু খুবই সত্যি ওয়েদার খারাপ,
এখানে আস্তে আস্তে করে দেখছি আরও বেশি খারাপ হচ্ছে, রাস্তাগুলো আরও বেশি। দেখো দেখো, ঠিক এটাই বলছিলাম, কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, মানে জাস্ট হ্যাটস অফ। মানে ওদের জন্যই তো আমরা এত শান্তিভাবে এই জায়গাগুলো আসতে পারছি, নাহলে তো আসতেই পারতাম না। আমাকে বলছিল ড্রাইভার সাহেব যে অরুণাচলে তো আসতেই পারতে না যদি রাস্তাঘাট এত ভালো এবং সিকিউরিটি এত ভালো না হতো। সত্যি সত্যি হ্যাটস অফ। বরফের চাদরে মোড়া এক স্বর্গ থেকে নেমে আসছে আস্তে আস্তে করে। সত্যি আমি শ্রীনগরেও গেছি, একটা প্রপারলি জায়গায় গিয়ে সেখানে এনজয় করতে হয়, কিন্তু এই যে প্রায় 40 কিলোমিটার রাস্তা এইভাবে বরফেতে মোড়া, এবং তুমি একটুও জানলা খুলতে পারবে না, মানে হাওয়া একেবারে কনকনিয়ে দিচ্ছে। ওপরে আমরা -7 অ্যানাউন্সমেন্ট দেখেছি, এইদিকে হয়তো ওই একটু কম বেশি। দেখো চারিদিকে একবারে যেন অন্ধকার হয়ে আসছে যত বেলা বাড়বে। এমনিতেই কাল থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের খুব ভাগ্য ভালো যে আমরা আজকে আসতে পারলাম। এনারা বলছেন বৃষ্টি শুরু হচ্ছে, এপ্রিলের ফার্স্ট উইকে, তাতেই এখন এরকম অবস্থা। এর আগে খোলাই ছিল না হয়তো কিছু কিছু রাস্তা, এবং এই যে বৃষ্টিটা শুরু হচ্ছে না, এইতেই মুশকিল যে একদম রাস্তাগুলোতে বৃষ্টিটা শুধু নয়, এগুলো তো পুরোই স্নোফলস। তো রাস্তা যদি এইভাবে কন্টিনিউ হতে থাকে, যতক্ষণ না তোমায় কেটে ক্লিয়ার করে তুমি উঠতে পারবে না। তো মোটামুটি বুমলার বাও, দেখো দেখো, এইটার জন্যই অপেক্ষা করছিলাম। আমি যাওয়ার সময় দেখেছিলাম একটা ছবি এখানে তোলার খুব দরকার ছিল, কিন্তু হবে না, ছবি তোলা হলো না। যদিও অনেক ছবি আছে, সব দেখাবো, ছবিগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যায়। গাছগুলোকে দেখো, যেন মনে হচ্ছে কাঁচ দিয়ে তৈরি করা। বরফে এই সেই স্বপ্নের বাইকাররা যা একেবারে মজা করছে খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নোফলসের মধ্যে। আর এই গাছগুলো, কিছু গাছের ছবি আছে যেগুলো একেবারে না কাঁচের মতো মনে হচ্ছে। যাই হোক, বুমলা পাস, হ্যাঁ আস্তে আস্তে ওপর দিকে রাস্তাও বন্ধ হচ্ছে, যার